সমাবেশে একটি মুখকে কেন্দ্র করে অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছে। আপনারা জানেন, গ্রামের ভাষায় বলে একটি ফেনার কারণে, মানে কচুরি ফেনার কারণে একটা জমি নষ্ট হয়, এক ফোঁটা চানার কারণে এক বালতি দুধ নষ্ট হয়, আর একটি লোকের কারণে একটা গ্রাম নষ্ট হয়। কিন্তু এই মানে একটা লোকের কারণে একটা গ্রামকে খেসারত দিতে হয়। আজকে যে আমরা কথাগুলো শুনছি, এই একটি লোক এই বস্তু উপজেলাকে, বাগমারা উপজেলাকে গত 15 বছর কি অবস্থায় রেখেছেন সেটা আপনারা জানেন। আমরাও সেটা ভুক্তভোগী, আমরাও মামলা খেয়েছি, তার কারণে এই মামলাগুলো খেয়েছি, আপনারা জানেন। তা আমরা আমাদের নেতা আলহাজ কাজী শাহ মুহাম্মদ কাইকবাদ দাদাভাই কিছুক্ষণ আগে বক্তৃতা করেছেন, শুনেছেন। উনি হলেন মুরাদনগরের একজন অভিসংবাদিত নেতা, ওনার তুলনা হয় না। উনি কি কথা বলছেন আমি শুনছেন। 15 বছর সে নির্বাচিত থাকার পরও আজকে যে মুরাদনগরের মানুষের জন্য তার যে কান্না, তার যে আহাজারি আপনারা শুনতে পেয়েছেন। আমরা ওই নেতার ছাত্র, ওই নেতার অনুসারী। আমরা আমাদের দ্বারা আমরা চাই না আমরা নেতার কথা মান্য করি, আমাদের তারেক জিয়ার কথা মান্য করে আমরা এই 5 তারিখের পরে আমরা অনেক কিছু করতে পারতাম, কারণ আমরা নির্যাতিত, আমাদের করার রাইট আছে। কিন্তু নেতার কথা আমরা না মানি, নেতার নির্দেশ মানি, নেতার নির্দেশ পাইলে আমরা কিছু করি নাই। করিলেই বলেছে ছেড়ে দিব, তাও কিন্তু বেঁধে দিবেন না, আমরা কিন্তু ছাড়বো না। আমাদের উপরে যখন আঘাত আসতেছে, শুধু খালি বাঙ্গুরা ইউনিট নয়, প্রত্যেকটা ইউনিয়নে এই আওয়ামী লীগের দূষণরা বিভিন্ন জেগে ওঠার চেষ্টা করছে। ইনশাল্লাহ আমরা নেতার নির্দেশ দিয়ে আমরা ছেড়ে দিব না। নেতাকে আমরা সবগুলো ব্যাপার জানাচ্ছি, একদিন আমরা সেটা পোষণ করবো ইনশাল্লাহ। তা আমি বেশি কথা বলবো না, এই বলে আমি বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, এবং মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুহাম্মদ কাইকবাদ দাদাভাই জিন্দাবাদ। দাদাভাই আসবে, দাদাভাই অচিরে আমাদের মাঝে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।